নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মশলা মাশরুম। মশলা মাশরুম বানানোর জন্য প্রথমে মাশরুম নিয়ে নিয়েছি, যেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার মিট মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। এবার একটা কড়াইয়ে সাদা তেল আর অল্প বাটার নিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেল বা পুরোটা বাটারেও করতে পারেন। এবার আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব হালকা আঁচে, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, ওটা দিয়েও একটু নেড়ে নেব। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটাকে পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে কষে নেব। এবার আদা বাটা দেব। আদা বাটা দিয়েও 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। আবার একটু নেড়ে নেব। এবার জিরে গুঁড়ো 2 চামচ আর ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে নেব। শুকনো মশলা দিয়ে যখন কষানো হবে তখন খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। খুব লো ফ্লেমে নেড়ে নিতে হবে। এবার আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর টমেটো দেওয়ার পরে লবণ তো দিতেই হয়, কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে নিলাম। এবার একটু ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো। দেখুন টমেটোটা প্রায় গলে গেছে। এবার যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমটা, ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব অল্প আঁচে কষাতে হবে। এবার মাশরুমটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে কষতে হবে। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে, মানে মাশরুমটা কষা প্রায় কমপ্লিট। এবার আগে থেকে কাসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাতে খুব ভালো সেন্ট আসে। এবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ঢেকে রাখবো 5 মিনিট। ঢেকে রান্না করার পর দেখুন খুলে দিয়েছি ঢাকা। দেখুন মাশরুমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আমি এখানে বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। মাশরুম মশলা আমার একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।